প্রথমে আমি এদেশের সম্মানিত আলেম সমাজকে বিনয়ের সাথে অনুরোধ করব, আসুন আমরা ঐক্যবদ্ধ হই। ডক্টর মিজানুর রহমান আজহারী প্রথম মাহফিলেই কক্সবাজার প্রেকুয়াতে তিনি লক্ষ লক্ষ মানুষের উপস্থিতিতে তিনি একটি কথা বললেন। তার বক্তব্যটি পরিষ্কার জাতির সামনে ফুটে উঠেছে। তা হলো তিনি ঐক্যের ডাক দিলেন। ঐক্যের ডাক দিলেন কেন? ঐক্যের ডাক দিলেন এই জন্য, ঐক্য ছাড়া কোনো কিছুই সম্ভব না, কোনো কিছুই সম্ভব না। কারণ আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা নিজেও বলেছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআও ওয়ালা তাফাররাকু। আল্লাহ পাক বলেন, তোমরা সংবদ্ধ হও, ঐক্যবদ্ধ হও, ঐক্যবদ্ধ হয়ে আল্লাহর রুজু, আল্লাহর রশিকে ধারণ করো, খবরদার পৃথক হয়ে না। ঐক্যবদ্ধ হওয়ার ডাক দিলেন মিজানুর রহমান আজহারী। তিনি কত সুন্দরভাবে বলেছেন, আমাদের প্রভু এক, এক নবীর উম্মত, এক আল্লাহ, এক নবী, এক উম্মত, আমাদের একটা কোরআন, একটা জীবন, একটা মরণ। এইভাবেই তিনি গানে গানে উপস্থাপন করে বললেন, কিসের কওমি, কিসের আলিয়া, কিসের আহলে হাদিস। এভাবে তিনি সবাইকে উল্লেখ করে বলছেন, আমরা তো সবাই মুসলিম, আমরা সবাই মুসলিম, তো আমরা কেন ঐক্য হতে পারতেছি না? কী জন্য হতে পারতেছি না? কে আমাদেরকে টেনে ধরেছে ঐক্য হতে দেয় না? কে আমাদেরকে নিষেধ করেছে ঐক্য হতে দেয় না? আমরা যদি ঐক্য হতে পারি, আগামীতে আমাদের বিরুদ্ধে কেউ কোনো প্রকার কথা বলার সাহস রাখবে না, আমাদের দিকে চোখ রাঙিয়ে কথা বলতে পারবে না। মিজানুর রহমান আজহারী তিনি যখন ঐক্যের ডাক দিয়েছেন, ঐক্যের ডাক দিয়েছেন, দল মত নির্বিশেষে সমস্ত রকমের সব কিছু ভেদাভেদ ভুলে গিয়ে আমরা সবে ঐক্যবদ্ধ হই, ঐক্যের শৃঙ্খলা আবদ্ধ হই। মিজানুর রহমান আজহারীর এই বক্তব্যটি জাতি কতটুকু উপকৃত হয়েছে এটা আমরা পরবর্তীতে বুঝতে পারব। আমাদের ঐক্যটা হওয়া মহা জরুরি। জামাত ইসলাম চরমনাই, হেফাজত, খেলাফত, দেখেন তো বাংলাদেশের যতগুলো ইসলামিক দল আছে সবগুলো ইসলামিক দলগুলোকে একটা ঐক্যের প্ল্যাটফর্মে নিয়ে আসেন। ঐক্যের প্ল্যাটফর্মে আজকে যদি আসে জামাত, চরমনাই, হেফাজত, খেলাফত মজলিস, এভাবে যতগুলো ইসলামিক দলগুলো আছে সবগুলো একটা দলের সম্পৃক্ত হয়ে ঐক্যবদ্ধ হয়ে যদি তারা ইচ্ছা করে আমরা খেলাফত প্রতিষ্ঠিত করব। সবাই তো চায় বাংলাদেশে ইসলাম কায়েম হোক, সবগুলো দলের কিন্তু ইচ্ছা। চরমনাইকে বলবেন যে ইসলামী রাষ্ট্র গঠন হোক, কোরআনের রাষ্ট্র গঠন হোক, কোরআন দিয়ে দেশ পরিচালিত হোক, তারা বলবে হ্যাঁ অবশ্যই চাই। খেলাফতকে যদি বলেন, খেলাফত মজলিসকে যদি বলেন আপনারা কি চান না আল্লাহর জমিনে খেলাফত প্রতিষ্ঠিত হোক, ওরা বলবে হ্যাঁ অবশ্যই চাই। হেফাজতকে যদি বলেন, হেফাজত তোমরা কি চাও না কোরআন দিয়ে দেশটা পরিচালিত হোক, তারাও বলবে হ্যাঁ হ্যাঁ আমরাও চাই কোরআন দিয়ে দেশটা পরিচালিত হোক। জামাত ইসলামকে যদি বলেন, জামাত ইসলাম বলবে আমরা তো এইটার জন্যই তো সংগ্রাম করে আসছি, যে আমাদের নেতা হারাইয়ে ফেলেছি, আমাদের কর্মী হারায় ফেলেছি, কতজনকে ফাঁসির কাষ্টে আমরা দিয়েছি, আমরা তো সবাই চাই। তো কেন ঐক্য হতে কেন চান না? কেন চান না? কে আপনাদেরকে নিষেধ করেছে ঐক্য হতে? কে বাধা দিয়েছে ঐক্য হতে? মিজানুর রহমান আজহারী তো তিনি ওই কথাই বলেছেন, ঐক্যের বিকল্প নাই। আর ঐক্যের বিকল্প নাই তার প্রমাণ হলো, একটু লক্ষ্য করে দেখেন, গত কয়েকদিন আগে ফ্যাসিস্টের 5ই আগস্টের পূর্বে বাংলাদেশের যেই নৈরাজ্য, বাংলাদেশের যেই ত্রাসের রাজ্য প্রতিষ্ঠিত করেছিল, যেই সাম্রাজ্য প্রতিষ্ঠিত করেছিল, এই সাম্রাজ্যকে কিন্তু ভাঙার জন্য অনেক প্রকারের আন্দোলন করেছে। বিএনপি করেছে, জামাত করেছে, আরও কতজন করেছে, কিন্তু লাভ হয়নি। যখন সবাই সংবদ্ধ হয়ে ছাত্রদের সাথে, ছাত্রদের হাতে হাত রেখে, যখন ছোট বড়, বৃদ্ধা বনিতা, নারী পুরুষ ভেদাভেদ ভুলে গিয়ে ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই যখন গণজামায়াত হয়ে ফ্যাসিস্টের বিরুদ্ধে এক দফা এক দাবি, শেখ হাসিনার গদি থেকে নামতে হবে, তাকে পদত্যাগ করতে হবে, ঐক্যবদ্ধ হয়ে যখন আন্দোলন করেছে, ফ্যাসিস্ট স্বৈরচারী নামতে কিন্তু বাধ্য হয়েছে। আমি বলতেছি ঐক্যটা কতটা জরুরি। আজকে দেখেন মুসলিম বিশ্বে ঐক্য না থাকার কারণে আজকে গোটা মুসলিম বিশ্বের প্রত্যেকটি রাষ্ট্রের মুসলমান কিন্তু নির্যাতিত। আজকে যদি সব মুসলিম যদি ঐক্যবদ্ধ হতাম, এক প্ল্যাটফর্মে যদি থাকতাম, আমাদের একটাই দল, আমাদের দলের নাম ইসলাম, আমরা ইসলাম রক্ষার জন্য আমরা সবাই একমত,
আমাদের ইসলামকে নিয়ে যদি কেউ উপহাস করে, আমাদের ইসলামের উপর কেউ যদি আঘাত করে, সেই আঘাতকে প্রতিহত করার জন্য আমরা সর্বাত্মক চেষ্টা প্রচেষ্টা আমরা করব। এই ঐক্যটা হওয়াটা কতটা জরুরি, আর বাংলাদেশের ঐক্যটা কতটা জরুরি। এখন যদি সব ঘরানার ওলামায়ে কেরাম, সবগুলো ইসলামী দল যদি ঐক্যবদ্ধ না হয়, তাহলে এই বাংলার জমিনে ইসলামকে এমনভাবে দাবিয়ে দেবে যা 100 বছরের মধ্যেও ইসলাম প্রতিষ্ঠিত করা কঠিন হয়ে যাবে। 92% মুসলমানের দেশে ইসলাম যদি প্রতিষ্ঠিত না হয়, এর জন্য কারা দায়ী বলেন তো? দায়ী আমরা মুসলমান দায়ী। প্রত্যেকটা ইসলামী সংগঠন দায়ী হবে, কারণ তারা ঐক্যবদ্ধ হয়নি। ছোটোখাটো ভুল ত্রুটি থাকতেই পারে। আপনি আমি যতদিন বেঁচে থাকবো, আমার একটা মত আপনার পছন্দ হবে না, আপনার একটা মত আমার পছন্দ হবে না, আপনার আকীদা আমার আকীদা, যতদিন বেঁচে থাকবো ততদিন এই ভুল থেকেই যাবে। তাই বলে কি আমি আপনি কি ঐক্য হতে পারি না? অবশ্যই ঐক্য হতে পারি। একটু ভুলে যাই, আমাদের একটু ওই চিন্তাগুলো ভুলে যাই, ভেদাভেদ ভুলে গিয়ে আমরা ঐক্যবদ্ধ হই। মিজানুর রহমান আজহারী তিনি পেকুয়ার মাহফিলে এসে প্রথমেই তিনি বলেছেন, আমরা চাই ঐক্য। আমাদের প্রভু এক, আমাদের নবী এক, আমরা এক নবীর উম্মত, আমাদের কোরআন এক, আমাদের জান্নাত এক, আমাদের হাসর মিজান ফুলসুরাত কবর সব এক, তাহলে আমরা দ্বিমত কেন? আল্লাহ পাক বলছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু। ঐক্যবদ্ধ হও, পৃথক হয় না। পৃথক হলে আল্লাহ তা পছন্দ করেন না। পৃথক গোষ্ঠীকে ধ্বংস করা অতীব সহজ, পৃথক গোষ্ঠীকে ধ্বংস করা খুবই সহজ, কিন্তু ঐক্যবদ্ধ যদি হওয়া যায় সেই জাতিকে কখনো ধ্বংস করা যায় না। প্রিয় ভাইজান, প্রিয় এলাকাবাসী, প্রিয় গ্রামবাসী, প্রিয় বাংলাদেশবাসী, প্রিয় সংগঠন, আমরা সবাই ঐক্যবদ্ধ হই, ঐক্যের দিকে মানুষকে আহ্বান করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ঐক্যবদ্ধ হওয়ার তৌফিক দান করুক। আমিন সুম্মা আমিন।